মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে ২ নিপাতে বুদ্ধ ২ প্রকারের পূজার কথা বলেছেন। একটি পূজা হচ্ছে আমিষ পূজা, আরেকটি হচ্ছে নিরামিষ পূজা। আমিষ পূজা কি? আপনি কাউকে দেখলেন, পুষ্প দিয়ে পূজা করলেন, হাত জোড় করে বন্দনা করলেন, বিবিধ দানীয় দ্রব্য দান করলেন, বিবিধ অর্থবৃত্ত আপনি দান করলেন, এটাকে বলা হয় আমিষ পূজা। পৃথিবীতে যে কোনো মানুষ এই আমিষ পূজা করতে পারে। এই পূজার দ্বারা বুদ্ধ প্রশংসা করেনি তা নয়, এটাকে পূজা বলে। বুদ্ধ আরেকটি পূজার কথা বলেছেন, সেটা হচ্ছে নিরামিষ পূজা। আপনি যখন বুদ্ধের প্রজ্ঞাপিত বিনয় অনুসারে আপনার জীবনকে অতিবাহিত করবেন, আপনি যদি ২৮৭ প্রতিপালন করেন, ১০ শ্রমণশীল, অষ্টশীল এগুলো যদি আপনি প্রতিপালন করেন, পঞ্চশীল যদি আপনি প্রতিপালন করেন, এটাও পূজা হয়। এই পূজাকে বলা হয় নিরামিষ পূজা। অর্থাৎ আপনি যখন প্রাণী হত্যা থেকে বিরত থাকবেন, মনে করবেন আপনি বুদ্ধকে পূজা করছেন। আপনি যখন চুরি থেকে বিরত থাকবেন, তখন আপনি মনে করবেন আপনি বুদ্ধকে পূজা করছেন। আপনি মিথ্যা কামাচার থেকে বিরত আছেন, আপনি বুদ্ধকে পূজা করছেন। আপনি মিথ্যা কথা, ভেদকতা, কর্কশকতা, সম্প্রলাপ থেকে আপনি বিরত আছেন, আপনি বুদ্ধকে পূজা করছেন। আপনি নেশা দ্রব্য সেবনাদি থেকে বিরত আছেন, আপনি বুদ্ধকে পূজা করছেন। আপনি যদি নীরবে এক জায়গায় বসে কারো ভালো চিন্তা করেন, তখনও বুদ্ধকে পূজা হয়। আপনি নীরবে বসে যদি শুধু নিজেকে দেখেন, কিভাবে দেখবেন? কায়ে কায়ানুদস্য হয়ে, চিত্তে চিত্তানুদস্য হয়ে, ধর্মে ধর্মানুদস্য হয়ে, বেদনা বেদানুদস্য হয়ে যে বুদ্ধ ৪ স্মৃতিপাস্থানের কথা বলেছেন, এটা যখন আপনি দেখবেন, তখন আপনি বুদ্ধকে পূজা করবেন। এই জন্য এক ভাবনায় শেষ হওয়ার পর কয়েকজন উপাসিকা আমার কাছে গিয়ে বলছে, ভান্তে কি 10 দিন ভাবনা করলাম, একটা বড় দুঃখ, ভালো লেগেছে কিন্তু একটা বড় দুঃখ। কি দুঃখ? ভান্তে বুদ্ধের রুমের সামনে পর্দাটাকে দিল, বুদ্ধকে বন্দনা করতে দিল না। দেখেছেন? একজনে বলতে, ভান্তে আমি কিন্তু রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়তো, আমি আস্তে আস্তে উঠে বুদ্ধকে বন্দনা করতাম। ভান্তে সারা জীবন করেছি, এখন বলে যে কি ভাবনা করবে, আগে বুদ্ধকে বন্দনা করতে হবে না? তা ভোরবেলা আমি সবার আগে উঠে আমাদের আচার্য যেন না দেখে সেভাবে ঢুকে আমি বন্দনা করে আসছি। আর যে বলতো, তুই তো কাছে ছিলে, পেরেছিস, আমরা তো দূরে ছিলাম, পারি নাই। তো বলে যে, ভান্তা আপনি একটু বলেন আসলে কি কাজটা ঠিক? সব বানতে ভালো লেগেছে, কিন্তু এই জিনিসটা বানতে ভালো লাগে নাই। আমার একদম ইচ্ছে হয়েছে প্রথমে চলে আসতে, মান সম্মানের জন্য আসতে পারিনি। আপনি আসেন নাই, খুব খুব ভালো করেছেন। যদি আসতেন তাহলে কিন্তু আপনি ভুল করতেন। তো আমি বললাম, আপনি যখন ভাবনা করেন, আত্মদর্শী হন, বিশেষভাবে দর্শন করেন, যেটাকে বিদর্শন বলছে, তখন বুদ্ধকে দেখা হয়ে যায়, বুদ্ধকে বন্দনা করা হয়ে যায়, বুদ্ধকে পরম পূজায় পূজা করা হয়ে যায়। বলতে বলতে আপনি একই কথা বলতেছেন। আগে দেখেন, আপনাদের আচার্য যেটা বলেছে ওইটা ওনার কথাও নয়, আমি এখন আপনাকে যেটা বলছি সেটাও আমার কথা নয়, এটা বুদ্ধের কথা। কারণ মহাকারণিক তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যায় শায়িত হয়, তার পূর্বে বুদ্ধকে পুষ্প দ্বারা পূজা করছে হাজার হাজার কোটি কোটি মানুষ। দান করতে করতে স্তূপে পরিণত হয়েছে। স্বর্গের মন্দন পুষ্প দ্বারা পুষ্প বৃষ্টি হচ্ছে। এমন ভাবে মানুষ দান করেছে, একদম পাহাড়ের মতন হয়ে গেছে। তো বুদ্ধ বলছেন, আনন্দ তুমি কি দেখতে পাচ্ছ তথাগত বুদ্ধকে পূজা করতে করতে এখানে স্তূপে পরিণত হয়েছে? হ্যাঁ তথাগত বুদ্ধ দেখতে পাচ্ছি। তুমি কি মনে করো তথাগত বুদ্ধকে এটা যথার্থ পূজা হচ্ছে? আনন্দ নীরব রইলেন। বুদ্ধ বললেন,
ইউকা আনন্দা ভিক্ষু ভিক্ষুনি উপাসিকা উপাসিকা ধম্মান ধম্মা পাটিপাট্টি বিহারতি সামিতি পাটিপান্ন আনধম্মচারী সুতাতগতং সাক্ষারতি মানতি পূজতি পারমায়া পূজয়া। হে আনন্দ, যে ভিক্ষু ভিক্ষুনি, যে উপাসক উপাসিকা তথাগত বুদ্ধের ধর্ম অনুধর্ম যথাযথভাবে প্রতিপালন করে আচরণ করে, আমি বলি তিনি তথাগত বুদ্ধকে যথার্থ পূজা করেন, সম্মান করেন, গৌরব করেন, পুতুত্তান করেন। তা আমি বললাম উপাসক উপাসিকাগণ, বুদ্ধ এই কথা এখানে বলছেন। ধর্ম অনুধর্ম কি? এই যে আপনি শীল পালন করছেন, ভাবনা করছেন, দানকর্ম সম্পাদন করছেন, এগুলোই বুদ্ধের গভীর জগতে এটা প্রবেশে আত্মদর্শনে এটাই হচ্ছে আসলে প্রকৃত পূজা। তবে এই পূজাকে বুদ্ধ তুচ্ছ বলেনি, এটাকে পূজা বলেছেন। তবে এই পূজাকে যদি আপনি ধরে রাখেন, আজকে যেমন এখানে অষ্টবিংশতি বুদ্ধ পূজা হয়েছে, লাভিশ্রেষ্ঠ অরহৎ শিবলী পূজা হচ্ছে, মার বিজয়ী উপগুপ্ত পূজা হচ্ছে, এগুলোকে যদি আপনি ধর্ম মনে করে বুঝে বসে থাকেন, তাহলে কিন্তু আপনি আমাদের প্রফেসর বিধান বাবুর মতন তো আর অধ্যাপক হতে পারবেন না, প্রফেসর হতে পারবেন না। কেন হতে পারবেন না? কারণ আপনি এগুলো হচ্ছে প্রাইমারি স্কুলের শিশু শ্রেণীর পড়ালেখা। অর্থাৎ একজন মানুষকে ধর্মপথে নিয়ে যাওয়ার জন্য প্রথমে তাকে কি করা? এটা উদ্বুদ্ধ করা। কিন্তু আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে চাইবেন, ডাক্তার হতে চাইবেন, ইঞ্জিনিয়ার হতে চাইবেন, তাহলে আপনাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে হবে না? ঠিক বুদ্ধ ধর্ম, আপনি যদি বিমুক্তি লাভ করতে চান, নির্বাণ লাভ করতে চান, তাহলে এই জায়গায় থাকলে হবে না। এটা প্রাথমিক একটা স্তর মাত্র, এটা মানুষকে ধর্মপথে নিজেকে নিয়ে যাওয়ার জন্য। যেমন আমরা ছোটবেলায় কলার চিহ্ন দিয়ে ক শব্দটা শিখেছি, অজগর দিয়ে ওটা পড়েছি না? কিন্তু কলার সাথে আমরা যখন আস্তে আস্তে বড় হলাম, তখন কি আমরা কটা লিখতে কলার ছবিটা দিচ্ছি না? ওটা আয়ত্ত করার জন্য শিক্ষাটা দিয়েছে। তো আমাদের কিছু মানুষ ওই সে প্রাইমারি স্কুলে থেকে 80-90 বছরটা চলে গেল, কিন্তু কখনো সমাধিময় ভাবনাময় জীবনটা তারা প্রবেশ করতে পারল না। তো প্রাইমারিতে থেকে সেখানে চলে গেছে, অনেক হয়তো দান ধর্ম করেছে, মনে করছে এখানেই ধর্ম না। আপনি দান করবেন, অবশ্যই সম্পদ লাভ করবেন, কিন্তু আপনি শীল পালন করবেন, পারিবারিক সুখী হবেন, কিন্তু মনের বিশালত্বতা, মনের মধ্যে লোভ দেশ মোহতা ক্ষয় করে যে প্রশান্তময় জীবন, প্রশান্তিময় জীবন, এটি লাভ করতে হলে আপনাকে অবশ্যই বিদর্শন সাধনায় নিজেকে নিমগ্ন রাখতে হবে। এই জন্যই এই গ্রামেরই জন্মজাত সে সাঙ্গিক মহান পুণ্য পুরুষ, এই গ্রামেই জন্মজাত যিনি মহান একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি গৃহী জীবন যাপনে অতিবাহিত করলেও এই সমাজ বিনির্মাণে বহু সঙ্গপুরু দ্বারা তার কাছ থেকে সে বিদর্শন ভাবনা শিক্ষা লাভ করেছেন, সে রাজেন্দ্রলাল মুর্শিদি, যিনি গৃহী জীবন থেকেও বিমুক্তির পথে গিয়েছেন বলে আমাদের অনেক পুণ্যপুরুষ তাদের লেখনীতে কথনে অভিব্যক্তি প্রকাশ করেছেন। তো সেজন্য আজকের এই পূজার সাথে সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যেন নিরামিষ পূজায়ও আমাদের নিজেদেরকে নিমগ্ন রাখি, অর্থাৎ নিরামিষ পূজা। যেমন সেজন্য আমার দেশনা আমি এখন প্রায় সময় বলি, বন্দনা করার পরে অন্তপক্ষে 5টা মিনিট আপনারা ধ্যান করবেন, অন্তপক্ষে 5 মিনিট 10 মিনিটও করেন, এটা একটা সংস্কার মানুষের মধ্যে উৎপন্ন হয়। এবং সকাল সন্ধ্যা দুবেলা এটা বন্দনা। বিশেষ করে আমাদের আজকের যিনি মহামান্য মনোনীত যে সংগ্রাজ ভান্তে, তিনি একবার তার বক্তব্যে বলছেন, যিনি বন্দনা না করে আহার গ্রহণ করে সকালে, আমি বলি তিনি পেত আহার গ্রহণ করেন। তা আমি এই কথাটা আমার দেশ অনেক জায়গায় বলি, ঠিক এটা একটা অসাধারণ শিক্ষার কথা ভান্তে বলছে, বুদ্ধের কথা নয়, এটা ভান্তে হয়তো এই সমাজকে বিনির্মাণ করার জন্য তার একটি দিক নির্দেশনা তিনি এটা প্রদান করেছেন। তা আমি সেজন্য মনে করি আমাদের এই কর্মের সাথে সাথে আমরা যেন নিরামিষ পূজা করি। অনেকে দুঃখ করে বলে, ভান্তে আমি তো দান করতে পারি না, আমার সে ধরনের অর্থ নাই। আমি সেক্ষেত্রে তাদেরকে বলি, আপনি দান করতে পারেন না, ঠিক আছে, শীল তো পালন করতে পারেন। তাই আমি মনে করি শীল আমরা পালনটা করতে পারি। এই জন্য এই জীবন দর্শনে আমাদের
সেই শিক্ষাগুলো আমাদের অনুধাবন করা দরকার। তা আমি গাথা ভাষণ করেছি, পূজা কো লাভাতে পূজা বন্দাকো পাটি বন্ধনা ইয়ো সাকীর্তি সাপাপ্যতি ইয়ো মিত্তানাং নাদব্বতি। যারা পূজনীয় ব্যক্তির পূজা করে, সম্মান করে, গৌরব করে, প্রত্যুত্থান করে, তার প্রতি সম্মান লাভ করে। তাই আজকে মনে করি এই পূজাকে উপলক্ষ করে, আজকে এখানে মাতৃপূজাকে উপলক্ষ করে তিনি এই পুণ্যকর্মগুলো সম্পাদনে বহুবিধ পূজার তিনি আয়োজন করেছেন। মহাকারণিক তথাগত বুদ্ধ সেজন্য যে প্রকৃত পূজার কথা বলেছেন, এটি আমি এখানে ব্যক্ত করেছি। বুদ্ধ বলেন, সুখমাত্থায়াতা লোকে আত পেত্তায়াতা সুখা সুখা সামায়াতা লোকে আতা ব্রাহ্মায়াতা সুখা। যখন মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ ভক্তি সুখপদ কর্ম। তাই আজকে পিতাকে স্মরণ করে মাতৃপূজার আয়োজনের মাধ্যমে আমাদের শ্রদ্ধাবান উপাসক বাবু প্রসেনজিৎ বড়ুয়া সহ তার ভ্রাতাবৃন্দ, জ্ঞাতি স্বজন সকলে সম্মিলিত হয়ে এই সুন্দর আয়োজনে একটি পুণ্যের এখানে চেতনা আমাদেরকে জাগ্রত করাতে সক্ষম হয়েছেন। এত সুন্দর চারিদিকে বুদ্ধের সেই জীবন গাথাগুলো এখানে সন্নিবেশিত করা হয়েছে। সাথে আমাদের মহান সঙ্গদেরকে আহ্বান করে এখানে সম্মাননা, ক্রেশ বিভিন্ন কিছু দিয়ে আমি উনি পূজার তারা নিবেদন করেছেন। এই থেকে আমরা যেন শিক্ষা লাভ করি। কি শিক্ষা? আমিও যেন ত্যাগশীল হই, আমি যেন গুণী মানুষ হই, আমি যেন ত্যাগময় জীবনযাপনের অধিকারী হই। এটি যদি তার অন্তর জগতে লালন করেন, আমি মনে করি তিনি প্রকৃতভাবে জন্ম জন্মান্তরে সম্মান অর্ঘ তিনি লাভ করতে পারেন। জীবনে একটি কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, আপনি সেটা লাভ করবেন। আপনি যদি কাউকে অপমান করেন, অপদস্থ করেন, সেটা চিন্তা করেন, আপনিও সেটার ফল আপনি লাভ করবেন। এজন্য অপরকে সম্মান, গৌরব, মা বাবাদেরও কিছু ভূমিকা, তারা যেন ছোট ছেলে মেয়ে থেকে শিখে তোমার কাকা হয়, জেঠু হয়, মুখ হয়, নমস্কার করো, পায়ে ধরে করো। আমাদের যে পূর্বপুরুষদের যে একটি সংস্কৃতি, আমাদের লোকাচার, এগুলো যেন আমি মনে করি রক্ষা করে যেন আমরা যেন হারিয়ে না যাই। এবং মা বাবা যখন বয়োবৃদ্ধ হয় তাদেরকে যেন আমরা দেখভাল করি, তাদেরকে যেন আমরা অবহেলা অবজ্ঞা না করি। মনে রাখবেন আমাকেও এরকম হতে হবে। তাই সব দিক বিবেচনা করে বুদ্ধের ধর্ম দর্শনের বিষয়গুলো অনুধাবন করে আমরা যেন প্রকৃত পূজা করি। আজকে আমি মনে করি পুষ্করাণী বড়ুয়া নেই, তো প্রসেনজিৎ বাবুরা কাকে খুঁজে পাবেন? তার মার যে আদর্শ, ভাই বোন মিলেমিশে থাকা, তাদের সাথে সুন্দর যোগাযোগ রাখা, তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের সাথে আত্মীয়তার যে সেতুবন্ধ ভাই বোনের, এগুলো যখন যথার্থ হবে, মনে করবেন এখানে আপনার পিতা, আপনার মা বেঁচে থাকবেন। আমার আহ্বান থাকবে সেটাই। আমি শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। আমার একটা বিশেষ কাছের কারণে আসলে আমি আমার ফাংটা আমি ফেরত দিতেও চেয়েছিলাম আমাদের উপাসককে। উপাসক বললেন, ভান্তে আপনি একটু উপস্থিত হলেই হবে। তা আমি সাধারণত কোনো সংগদানে, কোনো অনুষ্ঠানে যোগদান করে তাড়াতাড়ি চলে যাওয়াটা আমার ব্রত জীবনে আমি সহজে এটা গ্রহণ করি না। কিন্তু মাঝে মধ্যে কিছু অফিসিয়াল বিষয় যেগুলো আমার টাইমের কোনো হাত নেই, ওখানে যেতেই হবে। এই কারণে আমি সবাস্তব ত্যাগ করছি। আমি সঙ্গের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের সকলের শুভ দৃষ্টি কামনা করছি। প্রসেনজিৎ বাবু এত বিনয়ীভাবে বলেছেন, আমি সেটা আর উপেক্ষা করতে পারিনি। সাথে ধর্মবোধীকেও বলেই আমাকে এমন বলা যায় চাপের মধ্যে রাখলেন যে ভাঙতে আসতে হবে। তো আমি আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি যেহেতু ফাংটা করি সেটাও একটু রক্ষা হলো, আপনাদেরকেও দেখলাম। সবার প্রতি আমি অসীম অসীম কৃতজ্ঞতা জানিয়ে সবাই প্রকৃত পূজা, আমিষ পূজার সাথে সাথে গভীরভাবে যেন আমরা নিরামিষ পূজাটার প্রতি বেশি ধাপমান হই, এই আহ্বান জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মের কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু।